গুড মর্নিং বন্ধুগণ, তোমাদেরকে আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি এলাম। তোমরা অনেকে আমায় জিজ্ঞেস করছিলে স্যার ক্লাস কবে থেকে স্টার্ট হবে, ক্লাস কবে থেকে স্টার্ট হবে। নতুন সেশনের ক্লাস আমি এপ্রিল মাস থেকে স্টার্ট করব, তার আগে নয়, কারণ আমি কিছু কন্টেন্ট আপডেট করছি, যা রেকর্ডেড কোর্স আনবো কিছু পার্টিকুলার চ্যাপ্টারের। তো সেই জন্য এখন ক্লাসটা একটু বন্ধ আছে এবং পড়া থেমে থাকা নেই আমাদের। তোমাদের যত সম্ভব দরকারি ভিডিওস প্রয়োজন, আমি সব রকম ভিডিওস নিয়ে আসছি এবং কতটা কি করতে হবে সামনে আমি একটা ক্লার্কশিপ নিয়ে ভিডিও করে দেবো, আমাদের পিএসসি প্রহসনের আরেকটা পরীক্ষা। তো যাই হোক, আমাদের হাতে কিছু নেই যখন প্রিপারেশন তো নিয়ে যেতে হবে, আর বাকিটা তোমাদের পাশে যতটুকু দাঁড়ানো সম্ভব আমরা সব সময় দাঁড়াই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ইনফরমেটিভ ভিডিওটা আমরা শুরু করে দিই। আজকে আমি একটা খুব দরকারি জিনিস নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে আপকামিং যে 3-4টে জব আমাদের আছে, খুব ভালো ভালো প্রোফাইলের জব, সেই প্রোফাইলের জবগুলোর সাথে আমরা একটু কথা বলতে এসেছি। ঠিক আছে, বিশেষ করে আমি এটা সেগুলোই বলবো যেগুলো হচ্ছে 12 পাস। গ্র্যাজুয়েশন পাশেরও বেশ অনেক জব থাকে, কিন্তু আমি গ্র্যাজুয়েশনটাকে এই মুহূর্তে ধরলাম না, আমি মেনলি এখন 12 পাসটাকেই ধরছি। আর একটা কথা বলে দিয়ে রাখি, অনেক পরীক্ষায় 12 এর সাথে কিছু পার্টিকুলার জিনিস চাই, যেমন সায়েন্স বা ম্যাথ থাকতে হবে, বা একটা অন্য কোনো স্পেশাল ডিগ্রি থাকতে হবে, বা বিজ্ঞানের ফিজিক্স নিয়ে পড়তে হবে, কেমিস্ট্রি নিয়ে পড়তে হবে। এইরকম টাইপের গুলোও কিন্তু আমি আনিনি। আমি পাতি এনেছি যারা 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা তার ইকুইভ্যালেন্ট যে কোনো জিনিসে পাশ করেছো তাদের জন্য। কোনো আলাদা করে কিচ্ছু লাগবে না, কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশন লাগবে না। ঠিক আছে, এবং তোমরা একটা জিনিস ভালোই বুঝতে পারছো যে শুভময় স্যার যখন এসেছেন তাহলে এসএসসির কথা ঠিকই বলবেন। একটা জিনিস আমি তোমাদের বলে দিই, যারা নতুন ফর্ম ফিল আপ করতে চলেছো পরীক্ষার, বা যারা 12 পাস, তাদের জন্য সব থেকে ভালো পরীক্ষা হচ্ছে সিএইচএসএল। সিএইচএসএল নিয়ে সম্পূর্ণ ভিডিও আমার করা আছে, কি পরীক্ষা, কোথায় কি হয় না হয়, এমটিএস নিয়েও করা আছে। সিএইচএসএল নিয়ে আমি আরেকটাও করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এই সিএইচএসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম, এইটা কিন্তু অসাধারণ একটা পরীক্ষা। অনেক ভালো ভালো জায়গায় রিক্রুট হয়, গ্রুপ সি ডিরেক্ট পোস্ট, কিন্তু এটা সিজিএল এর থেকে একটু কঠিন, কারণ কাট অফটা কিন্তু একটু বেশি হয়। যদিও এই সিএইচএসএল থেকে এবার ভেন্ডার চেঞ্জ হওয়ার কথা। ঠিক আছে, তো আশা করা যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন না হোক, কোশ্চেন রেশিওর ওপর কিছু পরিবর্তন আসতে পারে, ল্যাঙ্গুয়েজের ওপর কিছু পরিবর্তন আসতে পারে, হয়তো বাংলায় দিয়ে দিল, আরো কিছু কিছু ছুটকো ছাটকা পরিবর্তন হয়তো এবার আসতে পারে এই সিএইচএসএল থেকে, যেহেতু নিউ ভেন্ডার আসছে। বাট এই সব ভেবে আমাদের লাভ নেই, আমরা কিন্তু এখন ভালো করে পড়াশোনা শুরু করতে পারি সিএইচএসএলটার জন্য। ভালো স্যালারি, প্রায় 50-এর কাছাকাছি স্যালারি আছে, একদম ডাইরেক্ট গ্রুপ সি লেভেলের পোস্ট সেন্ট্রাল গভর্নমেন্টে। এবং এই সিএইচএসএল এ তোমার এক্সামের গল্প টল্পগুলো কবে থেকে শুরু হবে ভাই? 2 এপ্রিল থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, 1 মেতে ফর্ম ফিল আপ শেষ, জুন জুলাইতে আমাদের এক্সাম। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষা কবে হচ্ছে? তোমরা বলবে যে স্যার পরীক্ষা হচ্ছে জুন মাসে। স্যার সিলেবাস নর্মাল যেটা এসএসসির প্যাটার্ন হয়, সেম প্যাটার্ন, 4টে সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকেজিএস। প্রত্যেকটার থেকে 25 নাম্বার করে, মানে 25টা, প্রত্যেকটার থেকে তোমাদের 25টা করে কোশ্চেন থাকবে। প্রত্যেক কোশ্চেনের মার্কস হবে 2, অর্থাৎ 200তে পরীক্ষা, 1 ঘন্টা টাইম। ঠিক আছে, এরপরে টিয়ার 2 আছে, টিয়ার 2 দিয়ে তোমাদের পাস। টাইপিংটা শিখতে হবে ভাই, সিএইচএসএল এবং সিজিএল এ কিন্তু টাইপিং টেস্ট আছে, তো ভাই এটার সাথে আমাদের টাইপিংটাও কিন্তু করে রাখতে হবে। যারা 12 পাস করেছো তাদের জন্য এটা একটা অসাধারণ পরীক্ষা, যে কোনো শাখায় 12 পাস করলেই হবে, আলাদা কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশন এতে লাগে না। ঠিক, নাম্বার 2,
নাম্বার 2 হচ্ছে এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস নিয়ে একটা খুব অসাধারণ ভিডিও আমি আগের দিন করেছি, যে পোস্টিং কোথায় হয়, কোন ডিপার্টমেন্টে পোস্টিং হয়, কত স্যালারি হয়, কিরকম কি প্রমোশন হয় না হয়, সেই ভিডিওর লিঙ্কটা আমি একদম ভিডিও এন্ডে দিয়ে দেব। ভিডিও এন্ডে আমি দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্কটা, ঠিক আছে? এই ভিডিওটার পরে পেয়ে যাবে। তো এসএসসি এমটিএস যারা আছো তারাও ভালো করে পরীক্ষা দাও, 10th পাস এইটা হচ্ছে এর কোয়ালিফিকেশন। গতবার প্রায় লেস দেন 6 মাসের মধ্যে এসএসসি এমটিএস তোমার রিক্রুট করে নিয়েছিল, অর্থাৎ প্রিলিমস দেয়া থেকে শুরু করে ফাইনাল পোস্টিং এর মাঝখানে 6 মাস মতো গ্যাপ ছিল, ডিসেম্বরে পোস্টিং পেয়েছিল সবাই। তো এইটা কিন্তু খুব ফার্স্ট রিক্রুট হয়, ব্যাংকের থেকেও বেশি ফার্স্ট রিক্রুট হয় এটা। তো তোমরা সুন্দর করে এইটা প্রিপারেশন নিতে পারো। এটার দুটো সেশন থাকে, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1 এ কি আছে? সেশন 1 এ আছে ম্যাথ এবং রিজনিং, সেশন 2 তে আছে ইংলিশ এবং জিকে। ম্যাথ এবং রিজনিং হচ্ছে কোয়ালিফাইং, অর্থাৎ এখানে মাত্র 12টা ঠিক করতে হবে। যারা জেনারেল তাদের জন্য 40টা কোশ্চেন এখানে থাকবে, 20-20-40, তার মধ্যে 12টা সঠিক করলেই হবে। 12টার 12টা তুমি রিজনিং করতে পারো, 12টার 12টা তুমি ম্যাথ করতে পারো, দুটোর থেকে 6-6 করতে পারো, 8-4 করতে পারো, যা খুশি করতে পারো। মোদ্দা কথা এই 12টা তোমাকে কারেক্ট করতে হবে, তাহলে তুমি ফার্স্ট সেশনে কোয়ালিফাই। মেন যেটার উপর ভিত্তি করে তোমার র্যাঙ্ক বলো বা পোস্টিং বলো ডিপেন্ড করবে, সেটা হচ্ছে এই 150 নাম্বারের উপর। 25টা করে কোশ্চেন থাকবে, এক একটা 3-25-এ 75, এবং 150 নাম্বারের ওপর তোমাদের কিন্তু ভাই টোটাল যে পোস্টিং বলো বা লিস্ট বলো সেটা ম্যাটার করবে। সেশন 1 এর কোনো ভ্যালু নেই লিস্ট তৈরি করতে, ঠিক আছে? অর্থাৎ এই 150-র মধ্যে যত বেশি পেতে পারো তত ভালো। এমটিএস এর একটুখানি কম্পিটিশন বেশি হয়, চেষ্টা করবে 140 প্লাস। যারা ইউআর আছো, আমরা আরো পরে বলে দেব কি হবে, এইটা তো আমাকে মিনিমাম রাখতেই হবে, 140 প্লাস মিনিমাম রাখতেই হবে। স্যার এটা পাওয়া সম্ভব? ভাই সম্ভব, 100 বার সম্ভব, কারণ এর উপরে আমাদের নর্মালাইজেশন আছে। গতবার দিল্লিতে 150-এর উপর দেশ 154 কাট অফ গেছিল, ঠিক আছে? তো ভাই এটা পাওয়া কিন্তু সম্ভব, খালি একটু টেকনিক্যালি আমাদের পড়তে হবে, আর কিছু না। জিএসটাকে একদম ছাড়া যাবে না। এখানেও আমাদের নিউ ভেন্ডার আছে ভাই, তো সেই হিসাবে আমরা বলতে পারছি না যতদিন না সিএইচএসএল এক্সামটা হচ্ছে কতটা কি কোশ্চেনের প্যাটার্নে চেঞ্জ আসবে, কি আসবে। বাট এটা একটা খুব ভালো পরীক্ষা, দুটো এজ গ্রুপ দিতে পারো, একটা হচ্ছে 18 থেকে 25, এটা হাবলদারদের জন্য, আর একটা আছে 18 থেকে 27, যেটা হচ্ছে অল। এই দুটোই হচ্ছে ইউআর, সবাই দিতে পারবে, কিন্তু 18 থেকে 25 এটা শুধু হাবলদার, আর 18 থেকে 27 এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, বাকি যেগুলো আছে সেটা। স্যালারি মোটামুটি খারাপ না, 40-এর কাছাকাছি স্যালারি আছে, 35 থেকে 40। এই এক্সামটাও কিন্তু তোমরা টার্গেট করতে পারো যারা এইচএস পাস এবং একটা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। 7th মে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট, 6th জুন ফর্ম ফিল আপ এন্ড, জুলাই আগস্ট মাসে আমাদের কিন্তু পরীক্ষা আসবে। তাহলে সিএইচএসএল আমাদের আছে কবে? জুন জুলাইতে, এবং সিএইচএসএল আর এমটিএস আছে কবে? জুলাই আগস্টে। তাহলে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি মে থেকে শুরু হচ্ছে, কারণ ফেজ এক্সামস মেতে আছে। হলো। নেক্সট হচ্ছে অসাধারণ একটা চাকরি, রেলওয়ে জবস লেভেল 2 যে পোস্টগুলো আছে, অসাধারণ চাকরি, সব থেকে ভালো চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টে যদি কিছু হয়, আইদার সিজিএল না হয় রেল। অসাধারণ স্যালারি, অসাধারণ তোমার জব প্রোফাইল, এবং খুব বেশি চাপ যে বলবো সেরকমও কিছু নয়। ইংলিশ এটায় থাকে না, যেটা অনেকের প্রবলেম হয়, ইংলিশ এখানে থাকে না। তো ভাই এই চাকরিগুলো অসাধারণ অসাধারণ চাকরি। স্যার রেলের পরীক্ষায় তো আইটিআই লাগে না, সামনে আমাদের এনটিপিসি আছে, ঠিক আছে? এনটিপিসির কিছু কিছু পোস্টে যেমন আমাদের লাগে, ইনফ্যাক্ট আইসাইটও লাগে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, তারপরে স্টেশন মাস্টার, এগুলোতে লোকো পাইলট, এগুলোতে আইসাইট লাগে, 6/6 হতে হয়। কিন্তু
এই যে পোস্টগুলো আমি এনেছি এইগুলো হচ্ছে 12 পাস এবং আলাদা করে কোনো কিছু লাগবে না। দেখো, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র টাইম কিপার। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অসাধারণ একটা চাকরি। তো এই যে পরীক্ষাগুলো আছে এগুলোও হচ্ছে 12 পাস এবং তোমরা দিতে পারো। এটার কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়? এটার কোশ্চেন প্যাটার্ন তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে রিজনিং, আর একটা হচ্ছে জিকে জিএস। জিকে জিএস ম্যাথ থেকে আর রিজনিং থেকে 30 দুগুণে 60, জিকে জিএস থেকে 40টা। এই হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্ন। এখানে সায়েন্স পার্টটা একটু বেশি ভালো করে থাকে, সায়েন্স পার্টটা রেলে একটু ভালো করে পড়তে হয়। ম্যাথ একদম খুব একটা চাপ থাকে না, এসএসসি থেকে সোজা থাকে। রিজনিং এসএসসি লেভেলের থাকে, একদম পুরো সোজা। জিকে জিএস এর মধ্যে জিএস এর পার্টটা একটু বেশি করে পড়তে হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পার্টটা একটু বেশি করে ভালো করে পড়তে হয়। সামনেই এদের পরীক্ষা আছে, এদের ফর্ম ফিল আপ আছে, তো তোমরা কিন্তু এইগুলোকেও একটা ভালো করে টার্গেট করতে পারো। স্যার আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে হবে না, যদি তুমি এসএসসির প্রিপারেশন নাও সব হয়ে যাবে। আমি বলছি না ব্যাচ কেনার কথা, বাট যদি কোনো ব্যাচ তোমরা টার্গেট করে থাকো, এসএসসি রিলেটেড কোনো ব্যাচ নাও, তাহলে তোমাদের সব হয়ে যাবে। ঠিক, এই যে চাকরিগুলো বললাম এই চাকরিগুলো হচ্ছে আপকামিং, যেগুলো ফর্ম ফিল আপ করা বাকি। ঠিক আছে, রেলওয়ে জবস জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে, এনটিপিসি যেটা আছে। এছাড়া আরো কিছু কিছু পরীক্ষা আছে, যেমন ধরো ক্লার্কশিপ আছে, কিন্তু পিএসসি প্রফেশন, আমরা ক্লার্কশিপ কি হবে না হবে কোনো গ্যারান্টি নেই, আমি সেটা নিয়ে কিছু বলছিও না। যেহেতু ক্লার্কশিপের ফর্ম ফিল আপও শেষ হয়ে গেছে, সেই জন্য আমি সেটা নিয়ে কিছু বলবো না। বাট ওই যে আমাদের হাতে তো কোনো অপশন নেই, দরকার মতো আমরা তোমাদের সাথে দাঁড়িয়েছি, আমরা আন্দোলনে গেছি, আমরা চেষ্টা করেছি যতটা কি করা যায়। ফুড এসআই নিয়ে আমার আর কথা বলতেও ভাল লাগে না, যথেষ্ট বিরক্তিকর সিচুয়েশনে আছে ওটা। এবার যারা আমার মতো মিডল ক্লাসে আছো তারা তো কিছু একটা করতে হবে রে ভাই। তো ভাই এই কিছু একটা করার জন্য নিজেকে একটু আপগ্রেড করো, একটু আপগ্রেড করো ভাই, কিছু করার নেই, একদম হার্শ রিয়ালিটি, কিছু করার নেই। ব্যাস এইটুকুই, ভালো করে প্রিপারেশন নিতে থাকো, এগুলো হচ্ছে আগামী কিছুদিনের পরীক্ষা। আমাদের কালকে কোনো রকম ভিডিও আসবে না, কালকে আমি পেড ব্যাচে ম্যারাথন ক্লাস নেব। পরশুদিন আমি আমাদের ক্লার্কশিপের অঙ্ক নিয়ে একটা গাইডেন্স ভিডিও করে দেবো। অ্যান্ড পরের সব মাস থেকে, অ্যাকচুয়ালি এপ্রিল থেকে আমাদের কিন্তু আবার ফুল ফ্লেজে মগজাস্ত্র 4.0 যেটা, অর্থাৎ অঙ্কের যে বেসিক ক্লাস সেগুলো আবার শুরু হবে ইউটিউবে। ঠিক আছে বস, এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। কেউ যদি প্রিপারেশন নিতে চাও, ফ্রিতে প্রিপারেশন যদি চাও, তার আগে দুটো জিনিসের উপর একটু খেয়াল করে নিও। নতুন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন এবং আদর্শ বুক লিস্ট, এই দুটো জিনিস একটু তোমরা দেখে নিও। এই ভিডিও দুটোর লিংক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং একদম ফ্রিতে প্রিপারেশন নেওয়ার জন্য এই তিনটে প্লেলিস্ট আছে, এই তিনটে প্লেলিস্টের লিংকও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ডেসক্রিপশনে এই তিনটে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে। এখানে এসএসসি রিলেটেড সবকিছু করা আছে। এটা হচ্ছে ম্যাথ ফাউন্ডেশন অ্যারিথমেটিক, অনলি অ্যারিথমেটিকের কোর্স এটা। ঠিক আছে, 20টা ভিডিও আছে এখানে টোটাল। এবং এইটা হচ্ছে সামনে যে ফেজ এক্সামস আছে সেই ফেজ এক্সামসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আই বাটনে চলে আসবে, ইচ্ছা করলে নিয়ে যেতে পারো। এইটা হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট প্লেলিস্ট, যারা ফ্রিতে প্রিপারেশন করতে চাও এখানে করতে পারো। বাকি যারা আছো 722030846997 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, দেখবে একদম উপরেই থাকবে কেন্দ্রীয় সরকারের গ্রুপ, তোমরা সেই গ্রুপে জয়েন করে যেও। সেখানে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট পিডিএফ, আমাদের যে ইবুক গুলো আছে সেগুলোর ফ্রি পিডিএফ এগুলো প্রোভাইড করতে করতে থাকি। ঠিক আছে বস, এছাড়া যারা পেড ব্যাচে আসতে চাও তাদের আগে একটা ছোট্ট কথা বলে দিই, যাদের অ্যাপটা নেই ডেসক্রিপশনে অ্যাপ লিংক আছে, অ্যাপটা ডাউনলোড করে নাও, অনেক কিছু প্রোডাক্ট ফ্রিতে পাবে। এবং একটা ভালো ব্যাচ আছে যেটা হচ্ছে একটা রেকর্ডেড ব্যাচ, এটা তারাই দেবে যারা পুরনো ওল্ড স্টুডেন্ট, যারা এই ব্যাচটা তাদের জন্য, নিউ স্টুডেন্টের জন্য কিন্তু এটা নয়। নিউ ব্যাচ এপ্রিল মাসে আসবে, নিউ স্টুডেন্টের জন্য কিন্তু এই ব্যাচটা নয়। ঠিক আছে, তো ভাই ওল্ড যারা আছো তাদের জন্য এই ব্যাচটা 5টা ব্যাচের কম্বাইন্ড একটা রেকর্ডেড কোর্স, যেখানে তোমরা টেস্ট সিরিজ পাবে, অফলাইন গাইডেন্সও পাবে এবং ইবুক পাবে, এবং ইবুক পাবে।
এই সবকটা জিনিস তোমরা এখানে পুরো ফ্রিতে পেয়ে যাচ্ছ। তো ভাই যদি কেউ নিতে চাও এটা নিতে পারো, বাট নেওয়ার আগে অবশ্যই আমাকে একবার জানিয়ে নিও। আমি আবারও বলছি এটা কিন্তু পুরনো যে স্টুডেন্ট আছো তারা, যারা নতুন ব্যাচে রেজিস্টার করতে চাও এপ্রিল মাসে আমাদের ব্যাচ স্টার্ট হবে হার্ড কপি বই দিয়ে, তারা আমার কাছে নিজের নাম, ইমেল আইডি আর এসএসসি ব্যাচ এইটা লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাদের রেজিস্টার করে নেব নাম। ওকে বস, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর টরীর ঠিক রেখো। আমাদের সামনে অনেকগুলো পরীক্ষা আছে ভাই, আমি চেষ্টা করব আমার তরফ থেকে যেন কোনো ত্রুটি না থাকে, যে তোমরা পরীক্ষার হলে গিয়ে কোনো অঙ্ক বুঝতে পারছো না বা অচেনা লাগছে, এই চেষ্টাটা আমি করব। বাকি তোমরা একটা চেষ্টা করো যে এই বছরের শেষে পরের বছর আমার ক্লাস করতে করতে কমেন্ট সেকশনে এসে যেন লিখতে পারো স্যার চাকরিটা আমি পেয়ে গেছি। ওকে বস, বেস্ট অফ লাক সবাই। কোনো অসুবিধা হলে, আমার সাথে কোনো দ্বিমত প্রকাশ করলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কোনো রকম কিছু দাবি থাকলে বা কোনো রকম কিছু জানতে হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার আমার নর্মাল ক্লাসে দেখা হচ্ছে।